সকালের নাস্তাতে যাদের রুটি পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, আজকের রেসিপি তাদের জন্য। চাল আর সবজি দিয়ে তৈরি করেছিলাম আজকে সকালের নাস্তা। খেতে অসম্ভব টেস্ট হয়েছিল। আর দেখতে পাচ্ছ কতটা পাতলাভাবে আমি তৈরি করে নিয়েছি, একদম পুষ্টিতে ভরা, খেতেও মজা। চলো রেসিপিটা ঝটপট করে দেখে নিই। এখানে আতপ চাল যেটা পাওয়া যায়, আমরা চিতই পিঠা বানাই না, চিতই পিঠা যে করি আতপ চাল, সেই 2 কাপ আতপ চাল আমি সারা রাতের জন্য ভিজাতে দিয়েছিলাম। সকালে দেখি যে একদম ভিজে ফুলে গেছে। ওই চালটা নিয়েই আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ডটা করে নিতে হবে। এবারে বড় সাইজ দেখে একটা আলু এখানে গ্রেট করে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, একটু কালো হয়ে গেছে, সমস্যা নেই। তারপর একটা গাজর এখানে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু আর গাজর গ্রেট একটা একটা করে নিয়েছিলাম আমি। আর এখানে পেঁয়াজ কুচি 1/2 কাপ, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ মতো, মানে যে ধনিয়া পাতা খাও, যে এটা খাও দিয়ে দেবে। কাঁচামরিচ ঝালের জন্য দিয়ে দিলাম। আর এখানে এখন পেঁয়াজের পাতা পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা দিয়েই সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, হাতটা ধোয়াই ছিল আমার। আর এই মাখানোটা কিন্তু খুব বেশি মানে ঘন হবে না, একটু পাতলা টাইপের হবে, মানে খুব বেশি ঘনও না আবার পাতলাও না, এরকম টাইপ। আচ্ছা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে সবগুলো ছেড়ে নিয়েছে, যে এখানে একটু ঘন হয়েছে, আর একটু পাতলা করব। এখন যে ব্লেন্ডার ছিল, যে চাল ধর, ওই ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, একটু পাতলা করব বলে। পাতলা আর ক্রিস্পি করার জন্য আর একটা উপকরণ দিচ্ছি, এখানে 1/2 চা চামচ বেকিং সোডা দিতে হবে। আর এই সোডাটা কিন্তু ভাজার আগ মুহূর্তে দিতে হবে। মাখিয়ে রাখবে ঠিকই, যখন ভাজবে ভাজার আগ দিয়ে এটা দিতে হবে। এই যে এরকম পাতলা টাইপের হবে, এরকম হলেই হবে। এর চাইতে বেশি পাতলা যেন করো না, একসঙ্গে কিন্তু বেশি পানি দিতে যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে থিকনেসটা চেক করে নেবে। এবার এই যে ফ্রাই প্যানে একটু হালকা একটু তেল দিয়েছি, খুবই মানে সামান্য 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিয়ে তারপরে যে 2 চামচ করে বেটার দিয়ে, বেটার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ছড়িয়ে যাবে, তোমাদের ছড়াতে হবে না। আর তারপরেও চামচ দিয়ে একটু সমান করে দিবে, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবে, দেখবে ওই পাশটা হয়ে যাবে। আবারও এই পাশ উল্টো করে তারপর আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। একটু ক্রিস্পি হবে, ক্রিস্পি হলে নামিয়ে নিতে হবে। খুবই মজা। দেখো এই যে 1 টেবিল চামচের মতো তেল এভাবে দিয়ে তারপর বেটার দিতে হবে। একটা ভাজলাম আর একটা ভেজে দেখাচ্ছি। দেখো এই যে বেটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ছড়িয়ে যাচ্ছে। তারপরেও একটু চামচ দিয়ে ধারগুলো একটু সমান করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে এক পাশ 5 মিনিট আর এক পাশ 5 মিনিট, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু একটা করে নাস্তা। এই যে উপর দিয়ে খুব সুন্দর ক্রিস্পি হয় কিন্তু এই নাস্তাগুলো, একদম পরোটার মতো। চাল দিয়ে এই সবজির প্যানকেকটা খেতে অসম্ভব মজা, একবার হলে বানিয়ে খেয়ে দেখবে। সকালে দেখবে মুখে স্বাদ বদলে যাবে। খুবই মানে যতগুলো বানাবে তুমি একাই খেতে পারবে, এত মজা, ছাড়তে ইচ্ছা করবে না। একটা খেলে আর একটা খেতে মন চাইবে, এত মজা। দেখো যে সবগুলো এভাবে আমি একদম থিন করে ভেজে নিয়েছি, মানে থিন মানে পাতলা করে, একদম পরোটার মতো করে এই প্যানকেকগুলো ভেজে নিয়েছি। কিন্তু এই যে দেখা যায়, দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসে, এত সফট, এত সফট হয়েছিল। এই যে খেতেও দুর্দান্ত হয়েছিল। নতুন ধরনের এই নাস্তাটা চাল দিয়ে আর সবজি দিয়ে বানিয়ে তোমরা খেতে পারো, দেখবে খুব বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলের মানে রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে যারা দেখবে পেজটাকে ফলো করবে।